ফুটবল ইতিহাসে আর্জেন্টিনার নাম উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে বিশ্বকাপের ৩টি সোনালী তারকা, দিয়েগো ম্যারাডোনার ঈশ্বর প্রদত্ত বাঁ পায়ের জাদু কিংবা লিওনেল মেসির মহাকাব্যিক সাফল্য। কিন্তু এই ৩ তারার প্রথমটি অর্থাৎ ১৯৭৮ সালে ঘরের মাঠে জেতা আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ ট্রফিটি কি শুধুই গৌরবের, নাকি এর পেছনে লুকিয়ে আছে ফুটবল ইতিহাসের সবচেয়ে অন্ধকার, কলঙ্কিত আর রাজনৈতিকভাবে প্রভাবিত এক অধ্যায়? ফুটবল পণ্ডিতদের বড় অংশই মনে করেন ১৯৭৮ সালের স্বাগতিক আর্জেন্টিনার সেই বিশ্বকাপ জয়টি ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের এক নির্মম মঞ্চ। কেন এই ট্রফিকে ফুটবলের অন্যতম কলঙ্কিত ট্রফি বলা হয়, তার পেছনে রয়েছে কিছু কারণ। ১৯৭৮ বিশ্বকাপের ঠিক ২ বছর আগে ১৯৭৬ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আর্জেন্টিনার ক্ষমতা দখল করেন জেনারেল হোর্হে রাফায়েল ভিদেলা। তার স্বৈরাচারী জান্তা সরকারের অধীনে আর্জেন্টিনায় শুরু হয় এক অন্ধকার অধ্যায়, যা ইতিহাসে ডার্টি ওয়ার নামে পরিচিত। সরকারের বিরুদ্ধে কথা বলায় প্রায় ৩০,০০০ মানুষকে গুম, খুন এবং নির্মম নির্যাতন করা হয়। বিশ্ববাসীর চোখ থেকে নিজেদের এই নৃশংস মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আড়াল করতে এবং দেশের ভেতরে স্বৈরাচারী সরকারকে বৈধতা দিতে ভিদেলা এই বিশ্বকাপকে ঢাল হিসেবে ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। সবচেয়ে কলঙ্কিত এবং পাতানো ম্যাচ বলে ব্যাপকভাবে আলোচিত ম্যাচটি ছিল দ্বিতীয় পর্বের আর্জেন্টিনা বনাম পেরুর লড়াই। ফাইনালে উঠতে হলে ব্রাজিলের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে যাওয়ার সমীকরণে আর্জেন্টিনার সামনে লক্ষ্য ছিল প্রায় অবাস্তব। পেরুকে হারাতে হবে অন্তত ৪ গোলের ব্যবধানে, কিন্তু সবাইকে স্তব্ধ করে দিয়ে আর্জেন্টিনা ম্যাচটি জিতেছিল ৬-০ গোলের বড় ব্যবধানে। ম্যাচের পর থেকেই গুঞ্জন ওঠে সামরিক জান্তা সরকার পর্দার আড়ালে পেরুর খেলোয়াড় ও সরকারকে বিপুল পরিমাণ গম উপহার এবং বিশাল আর্থিক সুবিধা দিয়ে ম্যাচটি কিনে নিয়েছিল। আরও রহস্যজনক বিষয় ছিল পেরুর গোলরক্ষক কুইরোগা ছিলেন জন্মসূত্রে একজন আর্জেন্টাইন। আরও অবাক করার, আর্জেন্টিনা যেন ফাইনাল খেলতে পারে সেই সুবিধার্থে স্বাগতিকদের ম্যাচের সময়সূচি বারবার পরিবর্তন করা হতো, যে কারণে ব্রাজিলের ম্যাচ আগে শেষ হতো, যার ফলে আর্জেন্টিনা ঠিকঠাক জানতে পারত যে পরবর্তী রাউন্ডে যেতে তাদের কত গোলে জিততে হবে। পুরো টুর্নামেন্টে একটি ম্যাচেও না হেরে অর্থাৎ অপরাজিত থেকেও ব্রাজিল ফাইনাল খেলতে পারেনি। ব্রাজিল নিজেদের নৈতিক চ্যাম্পিয়ন দাবি করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল। পাশাপাশি টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনার ম্যাচগুলোতে রেফারিদের পক্ষপাতমূলক সিদ্ধান্ত ছিল চোখে পড়ার মতো। প্রতিপক্ষের ফাউলে কার্ড না দেওয়া এবং আর্জেন্টিনার সামান্য সুবিধার্থেও পেনাল্টি বা ফ্রি কিক দেওয়ার প্রবণতা রেফারিদের ওপর জান্তা সরকারের পরোক্ষ চাপের প্রমাণ দেয়। আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয় তাই ফুটবল ইতিহাসের পাতায় একই সাথে ফুটবলীয় রোমাঞ্চকর এক অনন্য রূপকথা, আবার ক্ষমতার লোভে ফুটবলকে বলি দেওয়ার এক চরম ট্র্যাজিক দলিল। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।